বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরে বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমি পবিত্র মদিনা ঘর থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া জানাই, এবং আমি আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম আমার সকল পাত্র পাত্রী অভিভাবক সবার পক্ষ থেকে। আপনারা যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01783544124। এই মুহূর্তে কিন্তু আপনারা অসংখ্য ছেলে মেয়ে আমাদের কাছে রেডি আছে, বিদেশে দেশে সিটিজেন। তো আমার মনে হয় আপনারা যদি আসেন ইনশাল্লাহ অনেক ভালো কিছুই পাবেন। আমি মদিনা শরীফ থেকে আপনাদের জন্য দোয়া করছি। আর সবসময় মনে রাখতে হবে, আগে মানুষ ও মানবতার জয় হচ্ছে আসল জয়। এবং সবসময় আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি বলবো, আপনাদের যাদের জীবন মান পরিচালনা, জীবন মান উন্নয়ন সব কিছুর মূলে সেটা হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, কখনো কাউকে ক্ষতি করে না। আমরা এই ক্ষণিকের দুনিয়া আসছি, আমরা মেহমান হিসাবে একে অন্যের সাহায্য সহযোগিতা করব, কখনো কারো প্রতি হিংসা বিদ্বেষ করব না। আমি আমার আল্লাহর ঘরে, আমার প্রিয় নবীজির ঘরে এসে আমার মনে হচ্ছে যে আল্লাহ, এমন যদি কখনো এরকম একটা শান্তির একটা আল্লাহ করতে, কতক্ষণ মনের আশা পূরণ করতে, এতদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহর ঘরে চলে আসছি, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে আসছি। এত দূর থেকে আমরা ডাকি, তাও আল্লাহ শুনে আর কাছে আসছি। এটা তো আল্লাহর রহমত। আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ হয়তো আমাকে দেখেন, আমি আপনাদের বাইরেও আমার একটা জীবন, সেই জীবনে আমি সারাক্ষণ আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। আমি চাই প্রত্যেকটা মানুষের জন্য থাকুক, এবং যার দ্বারা মানবতার কল্যাণ হবে, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব অসহায় মানুষের মাঝে দান সদকা করা। আপনারা সবসময় অনেকেই দেখি যে ওরে আল্লাহ, লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে কিন্তু তার দ্বারা আরেকটা মানুষের কোনো কল্যাণ হচ্ছে না। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আল্লাহ, আপনি সকলেরই আশা পূর্ণ করেন। আল্লাহ, যারা যারা বিয়ের জন্য আসছে, আল্লাহ যাতে সকলের বিবাহর ব্যবস্থা করে দেয়, প্যারাশানি মুক্ত হয়ে। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, দান, দক্ষিণা, সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি চাই আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কল্যাণ হোক। এই তৌফিক আমি আমার আল্লাহ মহানের কাছে চাই। আসলে এখানে এক্সাক্ট কারো কথা বলবো যে সেটা নাই। তো আমার মনে হয় আমার ভাই ও বোনরা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, আমার সাথে আপনারা, আমার অফিস খোলা আছে, অফিসে যেয়ে বায়োডাটার ছবিটা জমা দেন, একটা মেম্বারশিপ আছে ছোট, এটা দিয়ে আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই। কারণ আমাদের তো আর এটা কোনো সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান না যে এটা আমার এই প্রতিষ্ঠানটা 2-3 লাখ টাকার একটা খরচ আছে, এটা আমি মেনটেন করব কিভাবে। আপনারা যদি প্রাথমিক খরচটা না দেন, আপনাদের জন্যই কিভাবে আমরা ভালো ছেলে মেয়ে মিলাবো, এটা একটু অন্তত মাথায় রাখবেন। আমি কখনো ব্যবসায় মুনাফিকিকারে সবচেয়ে অপছন্দ করি। যেখানে আমার লাগবে 2 টাকা, সেখানে আমি আপনার কাছ থেকে যেটা নেব সেটা আপনার খরচই বেয়ার করব, এটা সবসময় মনে রাখবেন। আর আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ভালো কিছু করা, এবং সেটা আমরা যাচাই বাছাই করেও কিন্তু অনেক সময় দিই। এবং আমি আল্লাহর কাছে লজ্জিত বলে শেষ করতে পারবো না। প্রত্যেকটা ছেলে মেয়ে আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ আসে,
প্রত্যেকটাই যদি যে বিবাহ করছে আলহামদুলিল্লাহ তাদের মনের দোয়ায় হয়তো আমার আশাগুলি পূর্ণ হচ্ছে, আমার আল্লাহর ঘরে আসতে পারছি, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে জিয়ারত করতে পারছি, এছাড়া তো কোনো সম্ভব না। রিজিক রেখেছে, আমি সবসময় বলতাম যে আল্লাহ আমার আজমির শরীফে রিজিক রাখেন, আমার মক্কা মদিনা রিজিক রাখেন, তো মক্কা মদিনা আমার রিজিক আল্লাহ দান করেছেন। এখন আমি আজমির শরীফে যাওয়ার জন্য আমার মনটা খুব পড়ে আছে, আল্লাহ যাতে আমার রিজিক রিজিক দান করে, রিজিক দান করে। আমি আপনাদের মাঝে আসি কিন্তু আমার আরেকটা জগতে শুধু আমার আল্লাহ, আমার রসুল ছাড়া আর কেউ নাই। আমি এটাই অন্তত বলতে পারি, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত। আসসালামু আলাইকুম।